আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ইনফিনিক্স স্মার্ট 20 এই ফোনটা নিয়ে। এই ফোনটা ইনফিনিক্স কিছুদিন আগেই লঞ্চ করছে এবং এটার প্রাইস ধরা হয়েছে 464 জিবি 12,999 টাকা, অর্থাৎ 13,000 টাকায়। আর এটা আরেকটা ভ্যারিয়েন্ট পাওয়া যায়, সেটা 4 জিবি 128 জিবি ভ্যারিয়েন্ট, যেটার দাম ধরা হয়েছে 14,500 টাকা। এখন কথা হলো যে এই বাজেটের ভিতর এই ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি হবে এবং কী কী স্পেক অফার করতেছে এবং এই ফোনটা কাদের জন্য ভালো হবে কাদের জন্য খারাপ হবে, এই সব কিছু নিয়ে শেয়ার করব আজকের ভিডিওতে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ফোনটার ডিজাইনটা দেখুন, দেখতে একদমই চেনা চেনা লাগে, একদমই চেনা চেনা। কেমন লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তবে ভাই, এই ফোনটার ডিজাইনটা আমার কাছে যেমন ভালো লাগছে, তার চাইতে বেশি ভালো লাগছে এটার কালারটা। একদমই টসটসে একটা অরেঞ্জ কালার। এই ফোনটা কিন্তু আরও বেশ কয়েকটা কালারে পাওয়া যায়, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই কালারটা খুবই ভালো লাগে এবং এটা চোখে লাগার মতো একটা কালার। আর এই ফোনটাতে থাকছে প্রয়োজনীয় পুশ অ্যান্ড বাটন সবই থাকছে এবং বিল কোয়ালিটিও বেশ ভালো। তবে এই ফোনটাতে আরেকটা ভালো জিনিস দেওয়া হয়েছে, যেটা হলো 3.5 mm হেডফোন জ্যাকটাও কিন্তু এখানে তারা দিছে, যেটা অন্যান্য কোম্পানিগুলো কিন্তু এটা এখন তুলে দিচ্ছে। তো ওভারঅল এই ডিজাইনটা দেখতে শুনতে বেশ সুন্দর লাগে এবং কালারটা অনেক ভালো, আর বিল কোয়ালিটি মোটামুটি ভালো আছে। এখন আসি ডিসপ্লে সেকশন নিয়ে। ফোনটাতে রয়েছে 6.78 ইঞ্চের একটা IPS 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যেটার রেজুলেশন হলো 720x1576 পিক্সেল এবং পিপিআই ডাইমেনসিটি ব্যবহার করা হয়েছে 259। তো এই ডিসপ্লেটা একটা IPS ডিসপ্লে হইলেও কালার কোয়ালিটি বেশ ভালো। আর এটা বিশেষ করে বড়সড় ডিসপ্লে হওয়াতে আপনারা যারা কন্টেন্ট ওয়াচিং করতে ভালোবাসেন বা কন্টেন্ট ওয়াচিং করবেন, তাদের জন্য কিন্তু একটা খুবই ভালো একটা ডিসপ্লে, কারণ কন্টেন্ট ওয়াচিং করে বেশ মজা পাবেন। আর এই ডিসপ্লেটা ব্রাইটনেস হিসাবে থাকছে 700 নিটস HBM ব্রাইটনেস, ইনডোর এবং আউটডোরে অনায়াসেই ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি ডিরেক্ট সানলাইটে যান, সেক্ষেত্রে আপনাকে একটু সমস্যা ফেস করতে হতে পারে। তো ওভারঅল ডিসপ্লের কালার কোয়ালিটি মোটামুটি ভালো আছে এবং এই ফোনটা যেই বাজেটে লঞ্চ করা হয়েছে, আমার মনে হয় যে হ্যাঁ, এটা ডিসপ্লেটা একটা বেটার অপশন। এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। এই ফোনটাতে অ্যান্ড্রয়েডে পাচ্ছি অ্যান্ড্রয়েড 16, আর এখানে XOS 16 ব্যবহার করছে, অর্থাৎ ইনফিনিক্সের নিজস্ব সফটওয়্যার তারা ব্যবহার করছে। তো ইনফিনিক্সের সফটওয়্যার আগে যদিও খারাপ ছিল, এখন কিন্তু তারা অনেকটা ইমপ্রুভ করে আনছে, অ্যানিমেশন চেঞ্জ করছে। তো মোটামুটি ভালো সফটওয়্যার এক্সপেরিমেন্ট এটা বলা যায়। আর তারপরেও আমার মনে হয় যে ইনফিনিক্সের আরেকটু সফটওয়্যার নিয়ে কাজ করলে ভালো হয়। আর এই ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিও G81 আলটিমেট এবং এটা কিন্তু একটা 12 ন্যানোমিটার প্রসেসর। তো এই প্রসেসরটা আসলে কেমন পারফরমেন্স করবে, আপনি যদি হালকা পাতলা গেমিং করেন বা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক এই সমস্ত অ্যাপসগুলো চালান, মানে এক কথায় যদি বলি যে আপনি ভারী গেমিং করবেন না, হালকা পাতলা গেমিং করবেন, তাছাড়া বাকি অ্যাপস ট্যাপ সব কিছুই চালাবেন, তাহলে আপনার জন্য এই ফোনটা ভালো হবে। আর যদি আপনি ভালো গেমার হয়ে থাকেন, আপনাকে ভারী গেমিং করতে হবে, তাহলে এই ফোনটা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। এই ফোনটাতে কিন্তু রিয়ারের দুইটা ক্যামেরা ব্যবহার করছে, একটা হলো 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং অন্যটা হলো 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো শুটার ব্যবহার করছে। তো আমার মনে হয় যে এখানে ম্যাক্রো শুটারটা 2 মেগাপিক্সেলের ব্যবহার না করে 2 মেগাপিক্সেলের পিক্সেলটা নিয়ে যদি ওই ক্যামেরাটা যদি মেইন ক্যামেরাতে ব্যবহার করতো, তাহলে 2 মেগাপিক্সেলের বারে এটা 10 মেগাপিক্সেলের হতো, তাহলে মনে আর বেটার হতো। তো এই ম্যাক্রো শুটারটা আসলে কেন দেয় আমি জানি না, ম্যাক্রো শুটারটা আমি কোনো কাজ দেখি না। তবে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা অবশ্যই দরকার ছিল, এই 2026 সালে এসে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা দেয়নি। আর না দেওয়ার কারণ হলো এই ফোনটার প্রাইস। তো এই ফোনটা দিয়ে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত, সাথে এটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের। এটা দিয়ে আপনার ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত। এখন আসি সর্বশেষ এটা ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটাতে রয়েছে 5200 mAh একটা ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 15 ওয়াটে একটা ফাস্ট চার্জার। দেখেন, 5200 mAh একটা ব্যাটারির সাথে 15 ওয়াটে একটা ফাস্ট চার্জার একদমই বেমানান। এখানে অবশ্যই 20 ওয়াট বা 25 ওয়াট একটা চার্জার ব্যবহার করলে ভালো হতো, কারণ এটা যেহেতু একটা বড় ব্যাটারি ব্যবহার করছে, অবশ্যই এখানে ওয়াট আরও বেশি ব্যবহার করা দরকার ছিল চার্জারের। তো এই ফোনটা দিয়ে আপনি ব্যাটারি ব্যাকআপ 1 থেকে 1.5 দিন অনায়াসে পেয়ে যাবেন, আর যদি হালকা ইউজ করেন আপনি 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটা নিঃসন্দেহে বলা যায়। এখন সর্বশেষ কথা হলো যে এই ফোনটা যেই প্রাইস রেঞ্জে বর্তমানে মার্কেটে পাওয়া যাচ্ছে, এই প্রাইস রেঞ্জে নেওয়াটা কতটুকু যৌক্তিক হবে। দেখুন, বর্তমানে আপনারা অনেকেই জানেন যে ফোনের রেট বেড়ে গেছে, যেটা 16,000 ছিল সেটা 17,000 ইয়া 18,000 থেকে
18,500 টাকা, অর্থাৎ একটা ফোনের 2 হইতে 3,000 টাকা পর্যন্ত কিন্তু বেড়ে গেছে। আর এটা বেড়ে যাওয়ার একটাই কারণ হলো ফোনের র্যামের যে সেটা কিন্তু র্যামের দাম বেড়ে গেছে, সেই জন্য কিন্তু ফোনের দামও বেড়ে গেছে। তো এই ফোনটা যেটা 4GB 64GB ভেরিয়েন্টে 13,000 টাকা পাওয়া যাচ্ছে, আমি বলবো হ্যাঁ এই ফোনটা এই বাজেটে নেওয়াটা অনেকটাই ভালো হবে। কারণ এই বর্তমান সময়ে এসে এই ফোনটা এই বাজেটের ভিতর অবশ্যই ভ্যালু ফর মানি বলবো, কারণ ফোনের দাম কিন্তু অনেকটাই বেশি। তো যারা এই ফোনটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন, তবে আপনি যদি গেমার হয়ে থাকেন এই ফোনটা কিন্তু আপনার জন্য একদমই ভালো হবে না। আপনি যদি লাইফ টাইম ব্যবহার করতে চান, হালকা পাতলা গেমিং করবেন এবং ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের মতো অ্যাপসগুলো চালাবেন, তাহলে এই ফোনটা আপনি নিতে পারেন।